নীল আমাকে দূরে সরিয়ে না দিয়ে বন্ধু বলে আবার যে কাছে টেনে নিয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। আর সত্যি বলতে কি, তোমার জন্যই আমি আমার জীবন শুরু করার একটা নতুন সুযোগ পেয়েছি। আমি খুব খুশি, আর আমি চাই নীলও খুব খুশি হোক। নীল হ্যাপি থাকলেই আমি হ্যাপি থাকবো। আরে আপনি এখানে? এই দেখুন, ওদিকে ওই বেড নাম্বার 301-এর বাচ্চাটি তো বলছে যে ও নাকি আপনার গান না শুনলে খাবেই না। কি লেভেলের ফ্যান ফলোয়িং হয়েছে একবার ভাবতে পারছেন আপনি? ফ্যান ফলোয়িং টলোয়িং কিচ্ছু না, দুষ্টু হয়েছে বাচ্চাগুলো। যত রকমের দুষ্টুমি আছে ওরা আমার সাথেই করে। আসি শালিনী, আর থ্যাংক ইউ। তুমি জানো না তুমি আমার মনের ওপর থেকে একটা কত বড় বোঝা সরিয়ে দিলে। আর আমি নিশ্চিত জানো তো, তোমার জন্যেও খুব ভালো কিছু অপেক্ষা করে আছে। এক্সকিউজ মি, আপনার সেই স্পেশাল কফি। আপনি আবার এইটুকু খেয়াল তো আপনার রাখতেই পারি, এই অধিকারটা ছিনিয়ে নেবেন না। দিন। থ্যাংক ইউ। আসি। স্যার, ইরাবতী কি বলছিল? আমি তো গান শুনছিলাম, কানে তো ইয়ার প্লাগ ছিল। আর কখন যে এসেছে আমি সেটাও খেয়াল করিনি জানিস। তবে ও জানতে চাইছিল যে আমি খুশি কিনা। তোর খুব খেয়াল রাখছি ইরাবতী, বল। খুব খেয়াল রাখে আমার। দেখলে না, ওই জন্য বললো আমার জন্য নাকি খুব ভালো কিছু একটা অপেক্ষা করছে। এটা একদম ঠিক বলেছে, আমার জন্য সত্যি খুব ভালো কিছু অপেক্ষা করছে। তাই তো, নীল। নীলের থেকে ভালো কেউ আমার জন্য আর কে হতে পারে? নীলের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কেউ না। জানিস, আমি ভাবছি কাল নীল এলে আমি ওকে আমার মনের কথা বলবো, সব বলবো। বলবো যে আমি ওকে সত্যিই ভালোবাসি, আমি ওকে সত্যি খুব ভালো রাখবো। আমার মতো করে ওকে কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে ও আর আমাকে ছেড়ে যাবে না বল? কোথায় যাচ্ছিলাম আমি? আমি তো ছিলাম শালিনীর ওখানে। সম্রাটবাবু এসে কি যেন বললেন। হ্যাঁ, কোন একটা বাচ্চার কথা বললেন। না না না, বাচ্চার কথা না। সম্রাটবাবু বললেন আমার কোনো পেশেন্টের কথা। মনে করতে পারছি না কেন, অদ্ভুত তো। সম্রাটবাবু তো কি একটা বেড নাম্বারের কথা বললেন, ভুলে গেলাম। হ্যাঁ বলো। হ্যালো ইরা, ইরা তুমি কোথায়? তুমি কখন আসবে? এখানে তো সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ ফিরবো তো, কিন্তু ওই একটা। ইরা, ইরা প্লিজ আজকের মতো কাজ শেষ করে চলে এসো, এখানে তোমার দরকার আছে। হ্যাঁ জানি তো, আসছি আসছি, আমি এক্ষুনি আসছি, তুমি রাখো। আর যেন আমাকে ফোন করতে না হয়। হবে না বললাম তো, আসছি। এরকম কেন হচ্ছে আমার? আজকাল মাঝে মাঝে অনেক কথা মনে রাখতে পারছি না। এক্ষুনি শোনা কথা এক্ষুনি ভুলে গেলাম। কি জানি কি হচ্ছে আমার।
এই মেঘনা, এই দেখ উনি এসে গেছেন, উনি তিস্তাকে মেহেন্দি পরাবেন। ও আসুন আসুন আসুন। এই পিয়ালি বলছি মেহেন্দি পেলে। ও তো আপনি বসুন না। মেহেন্দিটা কোথায়? এই শোনো না, এইখানেই মেহেন্দিগুলো রাখা আছে, নিয়ে এসো না। আচ্ছা, আপনাকে যেটা বলছি শুনুন, খুব সুন্দর করে ডিজাইন করবেন, কি একদম ভরে ভরে, হাতি ঘোড়া পালকি সব কিছু। হ্যাঁ মা, কি হলো, হাতি পছন্দ নয় বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে নীলের মুখটাই এঁকে দেবেন, তাহলে হবে তো। চুপি চুপি তিস্তার কাছে গিয়ে তিস্তাকে চমকে দেবো। এক্সকিউজ মি। আরে স্যান্ডি, ও আচ্ছা আচ্ছা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন বাদে তোকে দেখলাম, তোর আসতে কোনো প্রবলেম হয়নি তো? কোনো প্রবলেম হয়নি। শোন না, বলছি খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা বলছি, তুমি এখানে দাঁড়াও, আমি একটু তিস্তাকে সারপ্রাইজ দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দাঁড়াও। কে? গেস কর তিস্তা। আমি সত্যি বুঝতে পারছি না। আরে সেই জন্যই তো বলছি, গেস করো, বলো কে। কে? বলো না বৌদি, বলো না। আচ্ছা এবার বুঝতে পারবে কি, মানে গলা শুনে? স্যান্ডি। স্যান্ডি, আমি খুব খুশি আছি তুমি এসছো। স্যান্ডি, আমার তো তোমার কথা একবার মনেও হয়েছিল, কিন্তু আমি ভাবলাম তুমি অত দূর থেকে আসতে পারবে কিনা, তাই। নীল আর তিস্তার বিয়ে আর আমি আসবো না, তা হয় নাকি? তাই আমি এত দূর থেকে ছুটে ছুটে চলে এলাম। আরেকটা সিক্রেট বলবো, আসলে বৌদির সাথে সাথে নীল আর তিস্তার ব্যাপারটা আমিও জানতাম। মাঝখানে এত কিছু ঘটে গেল, তারপর সব ওলটপালট হয়ে গেল। আর সত্যি বলতে কারোর কিচ্ছু করারও ছিল না। আর তিস্তার ডিসিশনে আমি ভেবেছিলাম ওর দিদির জন্যই স্যাক্রিফাইসটা করছে, তাই আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি বাধা দিতে পারিনি। কিন্তু নীলের কষ্টটা আমি সহ্য করতে পারিনি। এখানে থেকে আমি নীলকে কষ্ট পেতে দেখতে পারবো না, তাই আমি ডিসিশন নিলাম আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। আর তাই আমি পড়তে চলে গেলাম। চুপ কথা